যুবক, তুমি গুনাহ করো। তুমি যদি ভাবো যুবক যে আমার আল্লাহ কাল কিয়ামতের কোটে যখন ধরবে তোমাকে, আল্লাহ যখন বলবে বান্দা পৃথিবীর বুকে তুই এতগুলো গুনাহ করেছিস, তুই আল্লাহকে চিনিস নি, তুই কেন করেছিস এইগুলো? আমার আল্লাহ কাল কিয়ামতের কোটে যে আপনাকে বলবে, আপনার কাছে যদি কাল কিয়ামতের কোটের এই জবাব থাকে, যুবক তুমি গুনাহ করো। যুবক, তোমাকে আমি বলছি কালকে থেকে তোমাকে নামাজ পড়তে আসতে হবে না। যুবক, তুমি যদি আজকে বুকে হাত দিয়ে বলতে পারো তুমি আমার আল্লাহর রুজি খাও না, তাহলে কালকে থেকে তোমাকে নামাজে আসতে হবে না। যুবক, তুমি যদি বলতে পারো, আজকে বুকে হাত দিয়ে যদি বলতে পারো তুমি আমার আল্লাহর জমিনে চলো না, তাহলে তোমাকে কালকে থেকে নামাজে আসতে হবে না। যুবক, তুমি যদি আমার আল্লাহর রুজি খাও, তুমি যদি আমার আল্লাহর জমিনে চলো, তাহলে তোমাকে কাল থেকে নামাজে আসতে হবে, তোমাকে আজ থেকে নামাজে আসতে হবে, তোমাকে আজ থেকে ইসলামকে মানতে হবে। তুমি যখন আমার আল্লাহর রুজি খাও তখন তোমাকে আসতেই হবে। যুবক, তুমি কি ভাবছো নিজেকে, কি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের কোর্টে ধরবে না? অসম্ভব, তোমাকে মরতেই হবে। যুবক, তুমি মরে গেলে দুনিয়ার কিছুই হবে না। তুমি মরে গেলে আজকে রাস্তায় তুমি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাও বন্ধু, রাস্তায় তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, শত শত মানুষ ভিড় জমাবে কিছুক্ষণের জন্য, সকলেই হেঁটে চলে যাবে, তোমার লাশটা পড়ে থেকে যাবে। যুবক, কেউ তোমার সাথে থাকবে না, তোমার বন্ধুরাও তোমার সাথে থাকবে না। তুমি মরে গেলে পৃথিবীর এক পয়সাও ক্ষতি হবে না, তুমি মরে গেলে পৃথিবীর এক পয়সাও ক্ষতি হবে না। তোমার মতো কত বড় বড় মাস্তান চলে গেছে যুবক, ওরা চলে গেছে, ইসলামের ক্ষতি হয়নি, ওরা চলে গেছে, দুনিয়ার কোনো কিছু ক্ষতি হয়নি, ওরা চলে গেছে, দুনিয়ার ঠিক গতিতেই চলছে। রাতের পর দিন আসছে, দিনের পর রাত আসছে, রাতের পর দিন আসছে, দিনের পর রাত আসছে, ধারাবাহিকভাবে চলছে, ধারাবাহিকভাবে চলছে। কত বড় মাস্তান চলে গেল, দুনিয়ার কোনো আটকেবে না। যুবক, তো তুমি আজকে কিসের গুমান, তুমি আজকে কিসের জন্য আজকে তুমি আল্লাহকে ভুললে, তুমি কিসের জন্য ইসলামটাকে ভুললে? যুবক, আমার আল্লাহ যেগুলো করতে দিলে বিধিবিধান, তুমি সেইগুলোকে ছাড়লে কেন বলো? তুমি কি জবাব দিতে পারবে? তোমার কাছে জবাব নেই, তোমার কাছে জবাব নেই। যুবক, তোমার বন্ধুকে তুমি 30 বার ফোন দিয়েছ, তোমার বন্ধু ফোন ধরতে পারেনি, মনে আফসুস হলো, বন্ধুরে তোকে এতবার ফোন দিলাম, ফোন ধরতে পারলি না, আমার ফোনটা ধরলি না। কাল কিয়ামতের কোটে করে বলে যায়, আমার আল্লাহ যদি বলে যায় বান্দারে তোকে বৃহস্পতিবার আসর থেকে নিয়ে শনিবার বৃহস্পতিবার ফজর পর্যন্ত কত মসজিদে কতবার ডাকলাম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকায়, নামাজের দিকায়, হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণের দিকায়। বান্দা, সেই দিন তুই কোথায় ছিলি? সেই দিন তুই কোথায় ছিলি বান্দা? আমার আল্লাহ যদি কাল কিয়ামতের কোটে এই প্রশ্ন আপনাকে করে দেয়, জবাব দিতে পারবেন? জবাব যদি আপনার কাছে থাকে তাহলে নামাজে আসতে হবে না। যদি জবাব না থাকে, যদি জবাব না থাকে বন্ধু, আপনাকে নামাজে আসতেই হবে, নামাজে আসতেই হবে। যদি জবাব না থাকে তাহলে নামাজে আসতেই হবে। আপনাকে বলছি যুবক, ঠিক হয়ে যাও, সময় এখনও আছে, সময় কাদ্রে নিয়ামত বাদে যাওয়াল। সময়ের কদরটা তখনই বুঝতে পারবে যখন সময় চলে যাবে। সময়ের কদরটা এখনই বুঝতে পারোনি, যেই দিন সময় চলে যাবে, যেই দিন বুঝতে পারবে সময় কী জিনিস। কবরে যাওয়ার পর যখন আমার আল্লাহর ফারিস্তা এসে ধরবে, তখন তুমি শুধু একটা বারের জন্য কাকতি বিনীত করবে যে আমাকে একবার দুনিয়ায় যেতে দাও, আর কোনো কাজ করবো না পৃথিবীর বুকে, শুধু তোমার ইবাদত করবে। সেই দিন সময়